আজকে আমি আপনাদেরকে এমন 4 রাকাত নামাজের কথা বলবো, যেই 4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। কারণ এটা এমন এক নামাজ, আপনার জীবনে যে জিনিসগুলো পাওয়ার বাকি আছে তাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে এই আমলের মাধ্যমে। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে পরীক্ষিত সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহ আপনি এই 4 রাকাত নামাজ একদিন পড়বেন, না হলে আপনি 2 দিন পড়বেন, এভাবে ধাপে ধাপে আপনি কয়েকদিন পড়বেন। ইনশাআল্লাহ এই 4 রাকাত নামাজই পারে আপনার জীবনকে 0 থেকে একেবারে হিরো পর্যন্ত বাড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। আশা করি 24 ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পাবেন। আপনি একদিক থেকে এই নামাজ পড়বেন আর অন্য দিক থেকে আপনার কপাল খুলতে থাকবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি জীবনে একবার হলেও আজকের এই 4 রাকাত নামাজ আপনি পড়বেন। আমি বলছি ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করবেন। আপনি এই নামাজের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই বিশেষ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ 4 রাকাত নামাজ আপনি কখন পড়বেন, কবে পড়বেন? আজকে যেহেতু বৃহস্পতিবার দিন, আমি বলবো আপনি আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারবেন, যে কোনো দিনে যে কোনো বারে এই 4 রাকাত নামাজ পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই 4 রাকাত নামাজ পড়ার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন গোসল করে নেওয়ার। আপনার যদি অসুবিধা না থাকে, তাহলে আপনার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে আপনি রাতের বেলায় কষ্ট করে গোসল করে নেবেন। আর যদি গোসল করতে অসুবিধা হয়, তাহলে আপনি ওযু করে নেবেন। এরপরে ওযু করা হয়ে গেলে আপনি সুন্দর পাক সাফ একটা পরিষ্কার জামা পরিধান করবেন। পরিধান করে এরপরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি মনে মনে নিয়ত করবেন, আপনি যেই হাজতের জন্য, যেই প্রয়োজনের জন্য এই নামাজটা আদায় করতেছেন, সেই প্রয়োজনটাকে আপনি মনে মনে স্মরণ করবেন, অর্থাৎ মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই সমস্যার জন্য, এই হাজতের জন্য আজকের এই 4 রাকাত নামাজ আদায় করছি। এখন আসুন, আপনি কি এই নামাজটা 2 রাকাত করে পড়বেন, নাকি এক সালামে 4 রাকাত নামাজ পড়বেন? প্রিয় ভাইরা, মা বোনেরা, এটা আপনার সম্পূর্ণই নিজের ইচ্ছা। আপনি যদি চান আমি 2 রাকাত করে 4 রাকাত পড়ব, তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি চান যে না, আমি এক সালামে 4 রাকাত পড়ব, তাতেও কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করে আপনি বুঝতে পেরেছেন। তাহলে এই নিয়মে আপনি 2 রাকাত কিংবা এক সালামে 4 রাকাত আপনি নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম আপনি 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এইভাবে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে করে আপনি 3 বার ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটা, আপনি যেই দোয়াটা আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন, যেই দোয়ার ব্যাপারে নিশ্চিত দোয়া কবুল হবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আপনার দোয়াটাকে নিশ্চিত কবুল করা হবে, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই শক্তিশালী পাওয়ারফুল ফজিলতপূর্ণ দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করে এরপরে সর্বশেষ আবারও 3 বার আপনি নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে তারপরে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন
আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় করে দুহাত তুলে আপনার যে সমস্যা আছে, যে হাজত আছে, তাহলে সেই ব্যাপারে আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশাটাকে পূরণ করে দিবেন।